সুন্দর করে কথাগুলো শ্রবণ করতে হবে আস্তে। যেমন ঋতু চক্র আমাদের কাছে ধরা দিলে ঋতুর সঙ্গে আমাদেরকে সাথ দিতে হয়, তেমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝখানে যখন প্রাণী সম্পদ জন্ম নিলেন, সেইখানে বিশ্বের সৃষ্টি অনুসারে চারটি যুগ চক্র আমাদের ঘুরিয়ে ফিরিয়ে হয়। এগুলোকে খুব সহজ করে নিতে হবে। সত্যযুগ চলে গেছে বলে সত্যযুগ আসবে না তা কিন্তু নয়। যেমন গ্রীষ্ম চলে গেলে আবার ঘুরে ফিরে গ্রীষ্ম হবে, শীত চলে গেলে আবার ঘুরে শীত আসবে, তেমন যুগ চক্রের সিস্টেমটাও সেটা। সত্য চলে গেছে মানে সত্য হবে না এটা নয়। আবার সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এইভাবে যুগ পরম্পরা চলতে থাকবে। তাহলে আমরা এই মুহূর্তে যে জন্ম নিয়েছি, আমরা কোন যুগ পরম্পরার চক্রে দাঁড়িয়ে রয়েছে বলুন? কলি। আর কলির সবেমাত্র শুরুর মুখে বলা যায়, মানে সত্য পার হয়ে গেছে, ত্রেতা যুগ পার হয়ে গেছে, দাপর যুগ ফুরিয়ে গেছে, এইবার কলিযুগ শুরু বলা চলে, একেবারে শুরু। এমনি কেউ ভাববেন না যে কলিযুগ মানে খুব খারাপ একটা যুগ, তা না। শোনেন, কলিযুগের মানুষ হয়েছি এইটাই মাত্র, কিন্তু কত কোটি জন্মের তপস্যা থাকলে আর সাধনা থাকলে তবে যে কলিযুগের মানুষ হয়ে জন্ম নিতে হয় সেটা কল্পনা করা যাবে না। শোনো, যেহেতু তুমি কলিযুগের মানুষ, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, যেহেতু তুমি কলিযুগের মানুষ, তাহলে তোমার ইচ্ছে না থাকলেও কলি তোমাকে বারবার ধাক্কা দেবে। যে কথাটা একটু আগে বললাম, যেহেতু তুমি গ্রীষ্মকালে আছো তাই তোমার গরম হবে, শীতকালে আছো তোমার শীত পাবে। তেমন যেহেতু কলির চক্রে তোমার জন্ম হয়েছে, তাই কলির নেগেটিভ প্রভাব, অর্থাৎ সহজ নয় উল্টো প্রভাব তোমার উপরে প্রভাবিত হবে। মানে তুমি বাবাকে কতটা সম্মান দিলে তোমার ঠিক বলে মনে হয় সেটা কিন্তু তুমি জানো। পাড়ার বড় বড় বয়স্ক কাকুদের, জেঠুদেরকে, দাদাদেরকে কেমন করে সম্মান করলে তবে তারা খুশি হবে সেটা আমি জানি। কিন্তু কলি যখন আমাদেরকে বারবার প্রভাবিত করে, আমার অজান্তেই আমার মুখ থেকে একটা দুম করে বাজে কথা বেরিয়ে গেল। এটা কিন্তু আমার ইচ্ছে ছিল না, যার কারণে কলির মানুষ দেখবেন সামান্য মাথা গরম হলে মুখ দিয়ে যে কথাটি বার করে দেয়, পরক্ষণে নিজেই কিন্তু বিছানায় শুয়ে শুয়ে কষ্ট পায়। এটা হচ্ছে কলির প্রভাব। তুমি বলতে চাওনি, ভেতর থেকে বেরিয়েছে। কারণ তুমি যদি সত্যের মাটিতে পা দিয়ে থাকতে, সত্য তোমায় সত্য বলাতো। কিন্তু যেহেতু কলির একটা প্রভাব এসেছে, সামান্যতে অতি সামান্য অতি বিরাট হয়ে যায়, যা তুমি নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে পারো না। তাহলে এই মুহূর্তে তোমার কলির প্রভাবে দাঁড়িয়ে তোমার করণীয়টা কি, এটাই হচ্ছে মূল কথা। তাহলে কলির মাটিতে তো জন্ম, আর কলি তো আমাদেরকে অক্টোপাসের মতো জড়িয়ে রয়েছে। তাহলে কি আমার মুখ থেকে বারবার বাজে কথা আসবে? আমার কি চোখের মধ্য থেকে আগুনটা ঠিকরে বেরোবে? আমার কি কথাই কথাই শুধু গালিগালাজ আসবে? বলে না, তোমার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা ধরলে কলি তোমার ধারে কাছে ঘেঁষতে পারবে না। আর এই নিয়মটি জানানোর জন্যই কিন্তু আমার সচি মায়ের ছেলে নিমাইয়ের জন্ম নেওয়া। নিমাই কেন জন্ম নিলেন? এই গূঢ় তত্ত্বটি যে উপলব্ধি করেছে, সে হা নিমাই বলে, হা গৌর বলে একবার যদি কাঁদে, গৌর তার নিজস্ব ধাম ছেড়ে এসে তার হৃদয় মন্দিরে এসে যুগল চরণ বাড়িয়ে দেয়। তাহলে আমাদেরকে দেখতে হবে সেই চৈতন্যদেব তিনি কেন আসলেন। হোমা, নিমাই এসেছে মানে তুলসী মালা গলায় নিতে হবে, নিমাই এসেছে মানে হরি হরি বলতে হবে, তা নয়, তা নয়। তুমি তুলসী মালাটা নিতেও পারো, নাও পারো। তুমি হরি হরি বলতে পারো, নাও পারো। ফোন করলেই হরে কৃষ্ণ দিয়েও বলতে পারো, আবার হ্যালো বলেও বলতে পারো। ওইটা দিয়ে তোমার বিচার হবে না যে তুমি একজন ভক্ত। তুমি কথাই কথাই হরে কৃষ্ণ বলছো, তার মানে তুমি ভক্ত। আর একজন ব্যক্তি হরে কৃষ্ণ কথাই কথাই বলে না, হ্যালো বলে, তার মানে সে অভক্ত। ওই বাইরের বিচারগুলো ছেড়ে দিন, এগুলো একটা কুসংস্কার। কথাই কথাই বেশি হরি হরি করা, সেখানে আবার সন্দেহ হতে পারে। অতি ভক্তি চোরের লক্ষণ কথাটা যে পদকর্তা লিখেছে সে ভুল কিছু করেনি, কথাগুলো বোঝার আছে।
তোমার ভেতরের যে প্রাণ সেটা চট করে বাইরে বেরিয়ে আসবে না। একটা জিনিস জানতে হবে, খুব ভারী খুব মজবুত কাঠ যদি হয় তার আওয়াজটা কিন্তু হতে চায় না, কিন্তু ভেতরে যদি ওই পোকা ঢিবি করে দেয় সামান্য আওয়াজে ঢপ ঢপ করে। তাই এগুলো চিন্তা করতে হয়। তাই চৈতন্য দেবের জন্ম হয়েছে কলির মাটিতে, আর আমরাও জন্ম নিয়েছি কলির মাটিতে। সেই চৈতন্য দেব বললেন, তোমার তুলসী মালা নিতে ইচ্ছে হলে নেবে, নচেত নেবে না। তোমার দাদুর সঙ্গে তিলক সেবা করতে ইচ্ছে হলে তুমি অবশ্যই করবে, যদি না ইচ্ছে হয় জোর করে নেবে না। কিন্তু যারা তিলক সেবা করে, যারা ধুতি পাঞ্জাবি পরে, যারা নিরামিষ আহার করে, যারা কথাই কথাই কৃষ্ণ বলে কাঁদে, তোমাকে কিছু করার দরকার নেই, তাদেরকে শুধু সম্মানটুকু দিয়ে যাও। এইটা নিমাই বলেছেন যে বৈষ্ণবকে সম্মান দিলে সে সম্মান সরাসরি কৃষ্ণ চরণে চলে যায়। এইটা সনাতন ধর্মের এখন শিক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাড়িতে বাড়িতে হরিনাম করছি, গলা ভর্তি করে মালা নিয়েছি, কিন্তু সনাতন ধর্মের সেবা করার মতো আমার জ্ঞান এখনো খোলেনি। তাতে করে কিছু লাভ নেই। আজকে সারা বাংলা, সারা ভারত, সারা পৃথিবীতে খ্রিস্টান ধর্ম যেভাবে গ্রাস করছে, সনাতন ধর্ম কোথায়? আমার নিজের রিলেটিভ একটা বলছি, আমার নিজের রিলেটিভ পইতে ছিঁড়ে দিয়ে ফেলে দিয়ে এখন সে খ্রিস্টান হয়েছে। তাহলে খ্রিস্টান ধর্ম থেকে কোনো মানুষ তো কই হিন্দু হয় না, সনাতনী হয় না, কিন্তু সনাতনী থেকে হাজারে হাজারে মানুষ কেন খ্রিস্টান হচ্ছে? তাহলে এই অভিরুচিটা বদলে যাচ্ছে কেন? তার কারণটুকু একটাই, যে কিছু কিছু আমাদের সনাতন ধর্মের সাধুগুরু বৈষ্ণব যারা তাদের আসনটির মর্যাদা দিতে পারে না বলে বিধর্মী মানুষেরা ওই কপট বৈষ্ণবের দিকে আঙুল তুলে তোমার মাথাটাকে পালিশ করে দিয়ে তোমাকে তার ধর্মে টেনে দিচ্ছে। এই সত্যটাকে মানতে হবে। তাই মায়েরা, আমি একটা কথা বলে দিই, কিচ্ছু করতে লাগবে না। আগামী দিন সারা ভারত বললে চলবে না, সারা বিশ্বের দরবারে আমার চৈতন্যের কীর্তনটাকে যদি প্রচার করতে হয়, তাহলে তোমার কিচ্ছু করণীয় নেই। যারা কীর্তন গায় আর যারা কীর্তন শোনে, যারা কীর্তনের আভরণ গ্রহণ করেছে, তুমি শুধু ঘরে বসে তাদেরকে সম্মান দিয়ে যাও। দেখো, একটা বৈষ্ণবকে সম্মান দিলে তোমার হৃদয়ে প্রেম জাগবেই জাগবে, আর বৈষ্ণবকে অসম্মান করলে তুমি হাজার তুলসী তলায় প্রদীপ জ্বালালেও তোমার অন্তরে কিন্তু কৃষ্ণের করুণা মিলবে না। যে ব্যক্তি বৈষ্ণবকে অসম্মান করে সে কোনোদিন বৈষ্ণবের কৃপা পায় না, আর বৈষ্ণবের কৃপা যিনি না পায় তিনি কোনোদিন আমার গৌরের কৃপা পায় না, আর যিনি গৌরের কৃপা পায় না তার জীবন কোনোদিন সুখময় হয়ে ওঠে না। আমার দেহ আমার, আমার প্রাণ আমার, আমার ভাবনা আমার, আমার চিন্তা আমার, কিন্তু আমার ভাবনা আমার চিন্তা আমার চলার পথ, আমার দেহ আমার মন প্রাণ, এটা তুমি অমৃতে ডোবাবে কি বিষে ডোবাবে? এই শিক্ষাটা যদি না নিতে পারো, বিষময় জগতে তোমাকে ভাসতে হবে। এ জগতে বিষও রয়েছে, অমৃতও রয়েছে, এখানে ঠান্ডাও রয়েছে, গরমও রয়েছে, এখানে বাতাসও রয়েছে, জলও রয়েছে। তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার খাদ্য, তোমার আহার, সবকিছুর সঙ্গে তোমার উন্নতিটা নির্ভর করছে। তাই চৈতন্যদেব বললেন যে শোনো, তুমি ভজন করবে পরে, ভজন করবে পরে, ভোজনের দিকটা চিন্তা করো। আস্তে মায়ের, অনেকে বলে যে খাওয়া যায় তা হোক, হোক না কেন, ভজনটা চালিয়ে যাও, কিন্তু আমার বিচারে বলে যে না, ভজনের থেকে ভোজনের গুরুত্বটা বেশি। তোমার খাদ্য তালিকায় যদি হিসাবটা বেসামাল হয়ে থাকে, তুমি কোনোদিন ঠাকুর মন্দিরে গিয়ে তুমি সাত্ত্বিক ভাবে ভগবানকে ডাকতে পারবে না, এটা কোনোদিন হতে পারে না। একজন তামসিক আহার গ্রহণ করে, একজন রাজসিক আহারে রাত দিন ডুবে থাকে, আর দেবালয়ে বসে বসে তুমি সাত্ত্বিক গুণের অধিকারের সাধনা করবে, এটা কোনোদিন হতে পারে না। কারণ একটা জিনিস চিন্তা হবে, তোমার খাদ্যটা যে স্তরে, তোমার খাদ্যটা যে স্বাদের, তোমার খাদ্যটা যে রসের, তোমার চোখ থেকে সেই রসের দৃষ্টিটা বেরিয়ে আসবে। তোমার খাদ্যের মধ্যে যে রস আছে সেই রস তোমার জিভের মধ্যে বেরিয়ে আসবে। তোমার খাদ্যের মধ্যে যে রস আছে সেই রসের শ্রবণ যন্ত্রটা তোমার কথাগুলো শুনবে। যেমন বড় প্রমাণ বলে দিই একটা কথা, আস্তে, গান বাজনার থেকে এই জায়গাগুলোকে খুব দৃষ্টান্তগুলো শুনতে হবে। যেমন এখানে হাজারটা মানুষ বসে আছেন মায়েরা, দেখবেন যে রাজসিক গুণের সম্পন্ন মানুষ সে রাজসিক কথাগুলোকে বেশি ক্যাচ করে, আর যে সাত্ত্বিক গুণ তার কাছে হাজারটা গালিগালাজ দিলেও সে গালিগালাজ কান দিয়ে হৃদয়ে পৌঁছায় না। তাহলে আপনি রাজসিক গুণের অধিকারী কি তামসিক গুণের অধিকারী?
কি সাত্বিক গুণের অধিকারী সেটা তোমার খাদ্যের অভ্যাসের উপরে নির্ভর করবে। কিন্তু খাদ্য তালিকাটা পরিশুদ্ধ করো। তোমার খাবারের শুদ্ধতা থাকলেই তোমার চিন্তা শুদ্ধ হবে, আর চিন্তা শুদ্ধ থাকলেই তোমার আবেগ মিষ্টি হবে, আর তোমার আবেগ মিষ্টি হলেই তুমি কৃষ্ণ বলতে গেলে নয়নে জল আসবে। কৃষ্ণ বলতে গেলে নয়নে জল কার আসে? যে সাত্বিক গুণের অধিকারী হয়। আমরা মন্দিরে কতবার মাথা ঠুকে হা কৃষ্ণ বলে কাঁদতে চাই, চোখে জল আসে না। কিন্তু স্ত্রী যখন একটা বাজে কথা বলে তখনই কিন্তু কেঁদে উঠি। আমরা হাগৌর বলে কাঁদতে চাই, চোখে জল আসে না, কিন্তু স্ত্রী যখন স্বামীকে কিছু বলে স্বামী কেঁদে ওঠে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একটু মন প্রাণ দিয়ে নিজের সাত্বিক গুণটাকে জাগিয়ে তোলার উদ্দেশ্যে সবাই মিলে একটুখানি একটা গান দিয়ে আজকে আমি পালাটা শুরু করব। আজকে যে লীলাটি হবে বা যে পালাটি হবে, যাই হোক না কেন, পালা লীলা নিয়ে তর্ক করার দরকার নেই। আমরা যে বিষয়টি আস্বাদন করব, ওইখানের ভক্তির প্রাণের সঙ্গে আমার প্রাণ কতটা মাখামাখি হলো, এই দায়িত্বটা আমরা নিয়ে কীর্তন শুনব। আর শুরুতেই একটা গান আমি গাইব, যে গান হচ্ছে অমৃত সম। অমৃত সম, যে গানটা গাইতে থাকলে হৃদয়ে অমৃত আপনা আপনি জেগে যায়। সবার হৃদয়ে কিন্তু অমৃতের কলসি আছে, আমি এটা বলে দিই। অমৃত স্বর্গে গিয়ে আনতে হয় না, সুখ স্বর্গ থেকে নামিয়ে আনতে হয় না, কেমন শান্তি স্বর্গ থেকে নামাতে হয় না। তুমি পারলে তোমার হৃদয়ের মধ্যে সবকিছুকেই তৈরি করতে পারো, আর সবকিছুকেই ধ্বংস করতে পারো। কিসের দ্বারা? তোমার সাধনার দ্বারা। তাই আজকে সেই সাধনার জন্য সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই কৃষ্ণ করুন হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল। বাবা একটু আসতে বাজাবি গোপাল, একটু আসতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই নামটাই প্রচার করার জন্য আমার চৈতন্য দেবীর আগমন। এই নামটাকে শুধু অন্তর মিশিয়ে, প্রাণ মিশিয়ে, ভক্তি মিশিয়ে কলির মানুষ সকাল বেলায়, দুপুর বেলায়, সন্ধ্যা বেলায়, ত্রিসন্ধ্যাকাল। ত্রিসন্ধ্যাকাল কেন বলে না? তিনটি সন্ধিকালে, মানে সন্ধিক্ষণ, একটা ক্ষণের বিদায় আর একটি ক্ষণের আগমন, এমন ক্ষণটাকে বলা হচ্ছে সন্ধিক্ষণ। রাত্রির চলে যাচ্ছে, দিন আসছে, এই মুহূর্তটা একটা সন্ধিক্ষণ। আর সূর্যের ঠিক মধ্যাহ্নকাল, সূর্যের শক্তির যতটুকু ক্ষমতা তার সীমা ছাড়িয়ে যখন দুপুরবেলা আলো দেয়, আবার যখন সে আলো নিভিয়ে দেয়, সেই যে শুভক্ষণটা, সেটা একটা সন্ধিক্ষণ, মধ্যাহ্নকাল। তারপরে সন্ধ্যাবেলায় সন্ধিক্ষণ, দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে। এই তিনটি টাইম কোনো মা বা কোনো বাবা কিছুই করতে হবে না, লোক দেখিয়ে কিছু করার দরকার নেই। লোক দেখানোর হরিনাম, লোক দেখানো ভক্তি, লোক দেখানো পাগল হয়ে যাওয়া কিছুই দরকার নেই। কারণ সব সময় একটা গুরু দায়িত্ব নিয়ে থাকার দরকার। আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ৩৩ কোটি দেব দেবতার মধ্যে ১২ জন বৈষ্ণবকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছিলেন। স্বয়ম্ভ, নারদ, শম্ভ, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির বয়ান, সুখের বয়ান। তাহলে এই ১২ জন বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব, তাদের মধ্যে আবার একজনকে সবার আগে রাখা হয়েছিল। তিনি সবার উপরে শ্রেষ্ঠ, তিনি হচ্ছেন আমার দেবাদিদেব মহাদেব। কিন্তু তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি হা কৃষ্ণ বলে কাঁদেন, কিন্তু তার বাইরের আভরণে কিন্তু কৃষ্ণের আভরণ কোনো কিছু দেখা যায় না। আস্তে মায়েরা, একটা কৃষ্ণ ভক্তের মিনিমাম বাইরে থেকে যেটা দর্শনীয় জায়গা, সেটা মিনিমাম তুলসী মালা থাকতে হবে। কি মা? যে কৃষ্ণকে ভালোবাসে, যে গৌরকে ভালোবাসে, তার তো তুলসী মালাটা থাকবে। কিন্তু আমার শিব ঠাকুরের গলায় তো তুলসী মালা নাই। শিব তো রুদ্রাক্ষের মালা পরে থাকে। তারপরে যে কৃষ্ণ ভক্ত হয়, সে সাদা ধুতি পরতে খুব পছন্দ করে, কিন্তু আমার শিব ধুতি পরে না, বাঘের ছাল পরে বসে থাকে। যে কৃষ্ণ ভক্ত হয়, সে চন্দন গায়ে মাখে কৃষ্ণকে খুশি করার জন্য, কিন্তু আমার শিব ছাই রেখে বসে থাকে। তবুও কিন্তু কৃষ্ণ ভক্ত। কেন না? তিনি তত্ত্বের দিকে বুঝিয়েছেন যে আভরণে বৈষ্ণব হওয়ার দরকার নেই, আচরণে তুমি বৈষ্ণব হতে শেখো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই চৈতন্য দেব কিন্তু বারবার এই জায়গাটাই বলেছেন যে তুমি শাস্ত্র পাঠ করে, চারখানা বেদ, ছয়খানা বেদান্ত, এই সমস্ত কিছু মুখস্থ করে তুমি মহান পণ্ডিত হয়ে, কিন্তু তোমার আচরণে যদি কণামাত্র দোষ থাকে, তাহলে কিন্তু বৈষ্ণবের খাতায় নাম লেখানোটা বড় কঠিন। এটা খুব সূক্ষ্ম বিচার। সনাতন ধর্ম হচ্ছে উৎকৃষ্ট ধর্ম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ৪,০০০ ধর্ম আছে, ৪,০০০ ধর্ম বিশ্ব ব্রহ্মাণ্ডে। আর তার মধ্যে 10টি ধর্ম প্রকট। আর 10টি ধর্মের মধ্যে সবার উপরে যার নাম, তিনি হলেন হিন্দু সনাতন ধর্ম। আর আমরা আজকে এই মুহূর্তে সবাই হিন্দু সনাতন ধর্মের মানুষ। আজকে প্রায় ৬-৭ দিন ধরে কীর্তন হচ্ছে। তাহলে আমাদের দায়িত্ব থাকবে যে আমরা সনাতনী। আর সনাতনী বলে শুধু চিৎকার করলে হবে না, সনাতনী সাজতে গেলে সনাতনীর আচরণটা মানার চেষ্টা করতে হয়। যেটা আমার গৌর দেখিয়েছেন, যেটা আমার নিতাই দেখিয়েছেন, যেটা আমার রামকৃষ্ণ পরমহংসদেব দেখিয়েছেন, যেটা আমার স্বামী বিবেকানন্দ দেখিয়েছিলেন।
স্বামী বিবেকানন্দ প্রথম জীবনে কীর্তন না শুনলেও শেষের দিকে কিন্তু কীর্তন শুনতেন, কীর্তনকে সম্মান করতেন। রামকৃষ্ণদেব তো আগাগোড়াই কীর্তন শুনে পাগল। রামকৃষ্ণ পরমহংসদেবের কীর্তনিয়া পোষা ছিল, মাইনে করা ছিল। একজনের নাম বৈষ্ণব চরণ, আর একজনের নাম ছিল নরোত্তই। তো রামকৃষ্ণদেবের, আমার নরেন স্বামী বিবেকানন্দের এখানে ছবি রয়েছে। এই রামকৃষ্ণদেব হাগৌর 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 বলে পাগলের মতো কাঁদতেন। আর আমরা কীর্তন হচ্ছে, অনেক সনাতনী মানুষ আছে কীর্তনের রঙ্গ তামাশা করে বেড়ায়। আমি আপনাদের এই দক্ষিণ 24 পরগনা পুকুরিয়া হাটের সকল ভক্তবৃন্দের চরণধুলো মাথায় নিয়ে আপনাদেরকে একটা কথা বলি, কীর্তনের সেবা যদি করতে হয় তাহলে আমি একটা অনুরোধ করব, কীর্তনের আদর্শটা পুরোপুরি যদি না ধরে রাখা যায়, অন্তত চেষ্টা করব চৈতন্যদেবের কীর্তনের আদর্শটাকে ধীরে ধীরে তুলে ধরার, এটা চেষ্টা করব। কারণ এখন কীর্তনের মধ্যে এত বেশি বেশি করে রঙের রঙ্গ তামাশা হয়েছে, এটা যদি ক্রমশ বাড়তে থাকে, আগামী দিন কীর্তন যে একটা সনাতন ধর্মের সম্পদ, এটা কিন্তু আর রক্ষা পাবে না, এটা পাবে না। এবং এর একাংশ মূল দায়িত্ব কিন্তু আপনারা যদি দাবি করেন যে কীর্তন শুনবো, কীর্তনের মধ্যে কিছু কীর্তন আছে সেটা শুনবো, দাবিটুকু যদি রাখেন তাহলে অন্তত কীর্তনিয়ার উপর একটা দায়িত্ব পড়ে যায়। কিন্তু কীর্তনিয়াকে যদি শুধু বলা হয় যে আসরকে গরম করে গান করবে, গৌরচন্দ্রিকা ছোট করে দেবে, আসর যেন ফাটাফাটি হয়ে যায়, এই চিন্তাগুলো যদি কোনো ভক্ত করেন তাহলে কিন্তু ওই চৈতন্যদেবের আদর্শটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কীর্তন হচ্ছে প্রাণের সম্পদ, যা কান দিয়ে শুনলে পরে চোখ থেকে জল গড়ায়। যেমন তেঁতুল খেতেই লাগে, তেঁতুল খেতে লাগবে না, যেহেতু তেঁতুলের স্বাদ আপনি চিনে গেছেন, যদি না চিনতেন তাহলে অন্য বিষয়। তেঁতুলের টেস্ট, স্বাদ আপনি যেহেতু জানেন, তাই আপনি অন্ধকারে বসে থেকে তেঁতুলের নামটা স্মরণ করলে জিভে জল এসে যায়। আর গৌর যখন আপনাদেরকে কৃষ্ণের চরণ চিনিয়েছেন, তাই কৃষ্ণের নামের মধ্যেও সেটাই আছে, তুমি অন্ধকারে বসে বসে কৃষ্ণের নাম করলে তোমার চোখে জল এসে যাবে। এটা কৃষ্ণ ধ্বনির ক্ষমতা। যে হা কৃষ্ণ বলে কাঁদে, যে হা গৌর বলে কাঁদে, কিচ্ছু করার দরকার নেই। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, শুধু দু চোখ থেকে 2 বিন্দু জল গড়িয়ে দিয়ে একবার হা কৃষ্ণ বলে কাঁদো, গৌরাঙ্গের কথা। কৃষ্ণকে বৃন্দাবনে গিয়ে খুঁজতে হয় না, তোমার ওই ঘরের কোণে বসে বসে নাম করবে, রাধা কৃষ্ণ দুইজনেই তোমার কাছে চরণ বাড়িয়ে দেবে। তাই ভক্তমণ্ডলী মা, আজকে সেই কৃষ্ণধন পাবার আশায় সবাই মিলে যাব আমার গৌরকে হৃদয়ে ধরার জন্য। আজকে গৌর হরি তার ভালোবাসার সর্বশ্রেষ্ঠ চূড়ামণি ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। আস্তে বিষ্ণুপ্রিয়া দেবী চরণ সেবা সুখী কোনোদিন বঞ্চিত হয় না। বিষ্ণুপ্রিয়া দেবী কোনোদিন নিমাইয়ের চরণ ছাড়া হয় না, কিন্তু নিমাই তাকে ছেড়ে দিয়ে চলে গেল। সচিমা কোনোদিন নিমাইয়ের আদর বন্ধ করেনি, কিন্তু সেই নিমাই সচিমাকে ছেড়ে দিয়ে চলে গেল। একটাবার যদি কোনো মা একটু উপলব্ধি করে দেখেন যে সচিমা একটা পলক নিমাইকে হারায় না, একটা পলক, একটা দিন বলা যাবে না, একটা পলক। চোখের পাতা পড়তে গেলে যে টাইমটা হয় এটাকে একটা পলক বলে। একটা পলক পর্যন্ত আমার সচিমা নিমাইকে হারায় না, কিন্তু নিমাই সেই সচিমাকে কেন হারিয়ে চলে গেল? আর বিষ্ণুপ্রিয়া সে তো সদাই গৌরের চরণ সেবা করে। সত্য যুগ থেকে বিষ্ণুপ্রিয়া দেবী চরণ সেবা করেছেন, সত্য যুগ থেকে মা লক্ষ্মী দেবী নারায়ণের পদ সেবা করেছেন। মাঝখানে 2খানা যুগ পার হয়ে কলিযুগে এসে গেল মা লক্ষ্মী দেবীর হুঁশ নেই। জানে না এতগুলো যুগ পেরিয়ে গেছে, স্বামী সেবায় নিজেকে উদাস হয়ে গেছেন। তাহলে মাগো, তাহলে সেই নিমাই বিষ্ণুপ্রিয়াকে কাঁদালেন, সেই নিমাই সচিমাকে কাঁদালেন, সেই নিমাই জগতের মানুষকে কাঁদালেন কেন? শুধু সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষের অন্তর মাঝে কৃষ্ণ ধন পাইয়ে দেওয়ার জন্য। যে মানুষের অন্তরে কৃষ্ণ সুধা নাই, যে মানুষের অন্তরে কৃষ্ণ নাম বলতে গেলে চোখে জল আসে না, সে মানুষ রাজা হলেও তার জীবনে শান্তির কণা মাত্র খুঁজে পাওয়া যায় না।
আর যে হা কৃষ্ণ বললে হাউ হাউ করে কাঁদে, সে তালপাতার কুঁড়ে ঘরটাকেও রাজপ্রাসাদের মতন মনে করে দিন কাটায়। এটা আমি ভালো করে বলতে পারি যে তালপাতার ঘরে বসে হাগৌর বললে চোখে আপনা আপনি জল গড়িয়ে যায়। খড়ের চালের ঘরে বসে হাগৌর বললে যিনি কাঁদেন, তার ওই খড়ের চালটা রাজপ্রাসাদের মতো আলো দান করে। আর রাজপ্রাসাদের মধ্যে যে বসে ভক্তি আনতে পারে না, তার রাজপ্রাসাদ নরকের সমান হয়ে যায়। তাই এই জীবনটাকে নরক না বানিয়ে স্বর্গ বানাতে গেলে সত্যের মতন করে সবাই মিলে একবার এসো ভাই, প্রাণ ভরে গান কৃষ্ণ নাম হরি নাম নিতাই গৌর হরি ভাই গান গায় কৃষ্ণ নাম হরি এসো গান গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম। আচরে বলো হরি চরাচরে বলো হরি চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরি বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। চরাচরে হরি হরি বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম। ভাই গান গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গান কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গান কৃষ্ণ নাম হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম